বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসর আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমরা একটি নতুন বছরের নতুন খবর দিব আপনাদেরকে। সেটি হচ্ছে যে আপনাদের মধ্য থেকে যারা রয়েছেন গার্মেন্টস কর্মী, তাদের জন্য সার্বিয়া একটা বিশেষ সুযোগ তৈরি হয়েছে। সার্বিয়ার যে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে ওয়ার্কার নিচ্ছে জরুরি ভিত্তিতে। তখন আপনাদের মধ্যে থেকে অনেকে রয়েছেন বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করছেন, বা অনেকে বেকার রয়েছেন, বেতন পাচ্ছেন না এবং কম মূল্য পাচ্ছেন। তাদের জন্য এই আকর্ষণীয় সুযোগ। আপনারা ন্যূনতম বেতন পাবেন 60 থেকে 80,000 টাকা, যেখানে বাংলাদেশে ন্যূনতম মজুরি 5-6 হাজার কিংবা হাইস্ট 10,000 টাকা। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। 1 সপ্তাহের মধ্যে যারা ফাইল জমা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও। সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে, এবং আমি শুরুতে বলেছি যে সার্বিয়ার বিভিন্ন গার্মেন্টস কর্মীতে জরুরি ভিত্তিতে আপনার লোক নিচ্ছে, এবং সেগুলোর মধ্যে রয়েছে সুইং অপারেটর, টেইলর মাস্টার, কাটিং মাস্টার, আয়রনম্যান সহ যে আপনার যত ধরনের সেকশন রয়েছে গার্মেন্টসে, সব সেকশনেই কিন্তু লোক নেবে। তো সুতরাং আপনাদের মধ্যে থেকে যারা আগ্রহী তারা এই সপ্তাহের মধ্যে, অর্থাৎ আজকে হলো 2রা জানুয়ারি, এবং আগামী 1 সপ্তাহের মধ্যে আপনারা ফাইল জমা দিন, তাহলে আপনারা যেতে পারবেন সার্বিয়ায়। এবং গার্মেন্টসে যারা এই প্যাকেজে যাবেন তাদের খরচ করতে হবে অনেক কম, অর্থাৎ মাত্র 7 লাখ টাকায় আপনারা যেতে পারবেন সার্বিয়ায় গার্মেন্টস ভিসা নিয়ে। তো দর্শক, আপনাদের মধ্যে থেকে যারা গার্মেন্টস রয়েছেন, আপনাদের আর্থিক অবস্থা বিবেচনা করেই কিন্তু প্যাকেজটি সার্বিয়ান সরকার নির্ধারণ করেছে। অর্থাৎ আপনারা রেগুলার যে প্রাইস রয়েছে তার চেয়ে প্রায় 1.5 লক্ষ টাকা কম খরচ করে যেতে পারবেন সার্বিয়ায়। তো দর্শক, এখন চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়ায় গেলে আপনারা এই গার্মেন্টসের কাজ ছাড়াও জেনারেলি কি ধরনের কাজ পাবেন, চলুন জেনে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই ধরনের কাজ করলে আপনারা
বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে, চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট ৭৫,০০০ থেকে ৯০,০০০ টাকা, ওয়েটার বেতন পাচ্ছে ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা, ডেলিভারি ম্যানের বেতন ৮০,০০০ থেকে ১,২০,০০০। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন ৬৫,০০০ থেকে ৮০,০০০ টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন ৬৫,০০০ থেকে ৯০,০০০। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়া। এবার আমরা জানবো এখানে এই ধরনের কাজগুলো আমরা বেতন ভাতা কি কি পাবো বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। দর্শক, এবার যেটি জানার বিষয় সেটি হচ্ছে যে আপনাদের ডকুমেন্ট কি প্রয়োজন হবে, অর্থাৎ ফাইল জমা দিতে গেলে আপনাদের কাগজপত্র কি লাগবে। দর্শক, সার্বিয়ার ক্ষেত্রে আপনার শুরুতেই শুধুমাত্র এক কপি ছবি, পাসপোর্ট, এই সিভি এটা হলে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট হয়ে যাবে এবং সাথে যদি আপনি যোগ করতে পারেন আপনার এই যে কাজ করেন সে কাজের একটা ভিডিও অথবা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। ভালো বলে রাখি সেটা হচ্ছে যে যারা গার্মেন্টস ভিসায় যাবেন তাদেরকে ওই কাজের যে তিনি যে কাজ করছেন সে কাজের 2-3 মিনিটের একটা ভিডিও দিতে হবে। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন জেনারেল যে ওয়ার্কগুলো রয়েছে সেই পদগুলোতে কাজ করার জন্য সার্বিয়ায় যেতে আপনার খরচ হবে 8.5 লক্ষ টাকা এবং এর মধ্যে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পরে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিসা প্রসেসের মাধ্যমে সার্বিয়া যেতে চান তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5 বেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও যারা অনলাইনে আমাদের দেখতে চান তাহলে ভিজিট করুন www.visaprofessor.org। ভিজিট করতে পারবেন আমাদের যে অনলাইন পোর্টাল রয়েছে www.visanews24.com। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের ভিডিও এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে শেষ করবো আজকের এই আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।